My dear lovely viewers, very welcome to Phrase Schooling 24 Hour. Here we see use of article as basic grammar for any. ইংরেজির যে কোনো প্রয়োজনে আর্টিকেলের ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাস। আমি সাধারণত ক্লাসগুলো প্র্যাকটিক্যালি নিয়ে থাকি। অ্যাজ এ বেসিক গ্রামারের ক্লাস হলেও আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে আর্টিকেলের ব্যবহার কোথায় কিভাবে কতভাবে হতে পারে। আমরা তিনটি অংশ বিভক্ত করেছি। প্রথমে এই আলোচনাটুকু করব, মোটামুটি 50-60% আলোচনা এতটুকু শেষ হয়ে যাবে যতটুকু দেখতে পাচ্ছেন এখানে। এরপরে অর্থাৎ এর সাথে এই অংশটুকু আছে। এরপরে আমরা দেখার চেষ্টা করব প্র্যাকটিক্যালি, অর্থাৎ বিভিন্ন যে পাবলিক পরীক্ষায় এসেছে আর্টিকেল সেগুলো দেখার চেষ্টা করব। এরপরে বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখির সময় আর্টিকেলের ব্যবহার সেগুলো আমরা লক্ষ্য করব, যে কিভাবে পড়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে। এরপরে আমাদের দৈনন্দিন ফ্রি হ্যান্ড রাইটিং এ যে আমরা ইংরেজি লিখি সেখানেও আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আর্টিকেলের ব্যবহারটা হচ্ছে। এরপরে আমরা মূল আলোচনা, অর্থাৎ মূল আলোচনা বলতে এই অংশটা হচ্ছে ওই যে প্রথমে আলোচনা বললাম যে এতটুকু আলোচনার মধ্যে যে আমাদের 50-60% হয়ে যাবে, এরপরও আরো 50-60 আরো যে 40-50% সেই অংশটার আলোচনা আমরা এইখানে বিস্তারিত দেখতে পাবো। অর্থাৎ এখানে কিছু নিয়ম কানুন আছে, শর্টকাটে দেওয়া আছে, এগুলো আমরা দেখব যাতে করে আমরা আর্টিকেলের ব্যবহার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে একটি ধারণা পাই। পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি সময় থাকলে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে এইখানে একেবারে ওভারঅল ফ্রি হ্যান্ড রাইটিং বলেন পত্রিকা বলেন সব জায়গায় কিভাবে আর্টিকেলের ব্যবহারটা হয়ে আসছে। যাই হোক, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। আমরা আমাদের মূল ক্লাস শুরু করতে পারি। শুরু করার আগে আপনার প্রতি আমার নির্দেশনা থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আশা করছি এটা মিস করবেন না, আর পাশাপাশি আপনি খাতা ও কলম নিয়ে বসতে পারেন। আশা করছি আপনার দীর্ঘদিনের যেই লুফলস গ্যাপ বা আপনার একটা সন্দেহ কাজ করা আর্টিকেলের ব্যবহারে এটা যেন কেটে যায়। ওকে, আমরা প্রথমে ইনফরমালি একটু দেখার চেষ্টা করি তড়িৎ গতিতে। ওকে, হিয়ার উই সি, আমরা প্রথমে আর্টিকেলের অর্থ দেখব। এ এন দা বা দি যেটাই আমরা বলি, যাই হোক, এ এন এর অর্থ হচ্ছে একটি বা একজন, অনির্দিষ্ট অর্থে, অর্থাৎ যেই সমস্ত বাংলা শব্দের পূর্বে এ বা একটি বা একজন বোঝায়, অর্থাৎ একটি অথবা একজন। ওকে, সেই অর্থে অনির্দিষ্ট বোঝাতে আমরা ইংরেজি লেখার সময় সেই ইংরেজি শব্দের পূর্বে এ বা অ্যান ব্যবহার করি। রাইট? ওকে, দেখুন এই যে এ বুক, আমি যদি এখানে উদাহরণ দিই, এ বুক অর্থাৎ একটি বই, এ ম্যান একজন মানুষ, এ রিক্সা পোলার অর্থাৎ একজন রিক্সা পোলার, আর নোবেল একটি উপন্যাস, একজন মেয়ে অর্থাৎ একটি বোঝাতে। আবার আমরা যদি দেখি যে অ্যান আপেল, অর্থাৎ আমরা দেখছি অ্যান এর ব্যবহারটা আমরা জানি যে ভয়েল দিয়ে শুরু হয় যেসব শব্দ, ভাওয়েল দিয়ে এ এন আই ও ইউ, আমরা এগুলো দেখবো। যাই হোক, এগুলোর পূর্বে অ্যান বসে। ওকে, এরপরে দেখুন দা এর অর্থটা হচ্ছে, এখানে কিন্তু একটু সময় দিবেন, একটু সময় দিয়ে, আমি তো বলেছি 50% আলোচনা এখানে শেষ, সুতরাং একটু সময় লাগবে, বোঝার চেষ্টা করবেন। দা এর ব্যবহার, দা এবং দি একটু স্লাইড একটু পরিবর্তন আমরা দেখবো, সমস্যা নেই, উচ্চারণের ক্ষেত্রে এতটুকু পরিবর্তন আছে। অর্থাৎ এই দা যেই সমস্ত বাংলা শব্দের শেষে টি গুলো রা থাকে, যেই সমস্ত বাংলা শব্দের শেষে টি রা গুলো এইগুলো নির্দেশ করা হয়, সেই সমস্ত শব্দ যখন আমরা ইংরেজিতে লিখব তখন আমরা সেই ইংরেজি শব্দের পূর্বে দা ব্যবহার। ওকে, উদাহরণস্বরূপ দেখুন, আমি বলেছি যে এইখানে বুকস অর্থাৎ দা বুকস অর্থাৎ বইগুলো, এখানে দেখুন এই দা ব্যবহার হচ্ছে কনসোনেন্ট প্লাস ভাওয়েল, এই দুই ধরনের শব্দের পূর্বে, অর্থাৎ এই যে যেই সমস্ত শব্দগুলো কনসোনেন্ট এন্ড ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এই দুইটা দিয়ে শুরু হবে, সমস্ত শব্দের প্লুরাল সেন্সে হোক সেটা সিঙ্গুলার সেন্সেই হোক না কেন, কি হবে, এই দা হতে পারে, তবে নির্দিষ্ট অর্থে। রাইট? ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো, জাস্ট আগে একটু বলছি আর কি, পরিচয় করাচ্ছি। এরপরে দেখুন, আমি বলেছি যে ম্যাটেরিয়াল নাউন যা গণনা করা যায় না তার পূর্বে আর্টিকেল হয় না। ম্যাটেরিয়াল নাউন বুঝেন, যেমন আপনি বলতে পারেন যে বালু, স্বর্ণ, পিতল, মানে ম্যাটেরিয়াল নাউন আর কি, কাঠ। অর্থাৎ
যে আরো যা আছে আমরা তো বুঝি আর কি, ম্যাটেরিয়াল নাউন দ্যাট মিনস বস্তু আর কি, যেইগুলো গণনা করা যায় না, অর্থাৎ বস্তুবাচকতা বোঝাচ্ছে, এইগুলোর পূর্বে কি হয় না, অর্থাৎ জড় বস্তু আর কি, বা যাই বলো না কেন কোথায় ম্যাটেরিয়াল নাউন আপনারা বুঝতে পারেন, এইগুলোর পূর্বে কি আর্টিকেল হয় না, আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরো বুঝতে পারি। প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল হয় না। প্লুরাল কমন, বুঝতেই পারছেন কমন নাউন কোনগুলো। ওকে, মানুষ, তারপরে পিপল, ওই যে পিপল তো আমরা বুঝি। ওকে, কমন নাউন যেগুলো ডগ, অর্থাৎ অনেক ধরনের ডগ আছে, ডগ অর্থাৎ আমরা একটা নামে ডাকছি কাউ, রাইট, অর্থাৎ অনেক ধরনের কাউ আছে আমরা কাউ বলছি। এগুলোর যখন প্লুরাল সেন্সে বসে তখন তার পূর্বে, অর্থাৎ অনেক আছে, আপনারা যারা অবগত ইতিমধ্যে আসলে, যারা আমার ভিডিও দেখেন তারা আহ, অর্থাৎ ম্যাক্সিমামই আমি যেটা লক্ষ্য করেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ও কলেজ লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ তারা ইতিমধ্যে এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত। এখন আবার আমি রিপিট করছি, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি কিন্তু বেসিক থেকে আপনাকে একটু পরিচয় করে দিয়েছি, এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাব। ওকে, একটু একটু দেরি করুন, একটু ধৈর্য সহ্য নিয়ে এই ভিডিওটুকু, এই অংশটুকু দেখুন। ওকে, এরপরে দেখুন, আরো অন্য যারা আছে একেবারে প্রাইমারি লেভেলে তাদের জন্য প্রযোজ্য, আশা করছি তারাও ভিডিওটি দেখে ফলপ্রসূ হবেন। ওকে, এরপরে দেখুন বলেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল হয় না। এখন প্রশ্নটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ধরা ছোঁয়া যায়, অর্থাৎ স্বাধীনতা ধরা ছোঁয়া যায়, চিন্তা চেতনা ধরা ছোঁয়া যায় না, তারপরে এই যে যে মানে আহ মনোভাব, মনোক্ষুণ্ণতা, বা আমরা যাই বলি যেগুলো ধরা ছোঁয়া যায়, রাইট, অর্থাৎ এইগুলো কি, এইগুলো হচ্ছে যেগুলো পূর্বে আর্টিকেল হয় না। অর্থাৎ আমরা এটাকে, যেমন আমরা কি বলতে পারি, এই ধরুন আমি বললাম যে তার মানসিকতা, অর্থাৎ মানসিকতা, এটা কি ধরা ছোঁয়া যাচ্ছে? যায় না, অর্থাৎ তার পূর্বে আর্টিকেল হবে। ওকে, আসুন এখন আবার বলেছি দেখুন, যেই কোনো নাউনের পরে প্রিপোজিশন ব্যবহার হয়ে নির্দিষ্ট অর্থ প্রদান করলে সেই নাউনটির পূর্বে আবার আর্টিকেল হয়। অর্থাৎ এইখানে যতগুলো নাউনের কথাবার্তা বলা হয়েছে সবগুলো নাউনের পূর্বেই আর্টিকেল ব্যবহার হবে, সে হোক ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আরো যত প্রকার নাউন আছে, সব নাউনের পূর্বেই আর্টিকেল ব্যবহার হবে, তবে নির্দিষ্ট অর্থ প্রদান করতে, রাইট। আরো কিছু আনুষঙ্গিকতা আছে, তো সেগুলো দেখবো, কারণ ওই যে 50% রেখে দিয়েছি আলোচনার, সেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। এই সবগুলো নাউনের পূর্বে আর্টিকেল কখন ব্যবহার হবে? যখন এই নাউনটির ইমিডিয়েট, নাউনটির পরে প্রিপোজিশন ব্যবহার হয়ে নির্দিষ্ট অর্থ প্রদান করবে, তখন সেই নাউনটির পূর্বে আর্টিকেল হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আসলে এখন প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করব, জাস্ট এতটুকু একটু দেখি। দেখুন আমি এখানে লিখেছি যে এ কনসোন্যান্ট, অর্থাৎ যেই সমস্ত ইংরেজি শব্দ কনসোন্যান্ট অর্থাৎ ভাওয়েল ছাড়া যেই সমস্ত কনসোন্যান্ট দিয়ে শুরু হবে শব্দটি হবে, সেই শব্দের পূর্বে অনির্দিষ্ট অর্থে আর্টিকেল এ ব্যবহার হবে, রাইট। এরপর ভাওয়েল আমরা কিন্তু জানি এ এন আই ও ই, এরপর কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তো আমরা দেখবো, সেগুলো আমরা ওই যে 50% আলোচনায় দেখব। ওকে, যেমন এ বুক একটি বই, এ ম্যান একজন মানুষ, এখানে আমরা বলছি অ্যান অ্যাপল অর্থাৎ একটি আপেল, অ্যান অরেঞ্জ কমলা লেবু, অর্থাৎ একটি বোঝাতে। ওকে, এখানে আবার দেখুন লিখে রেখেছি যে কনসোনেন্ট প্লাস ভাওয়েল অথবা প্লুরাল সেন্স বা সিঙ্গুলার সেন্স যাই হোক না, সবগুলোর পূর্বেই আর্টিকেল দা হতে। ওকে, দা এবং দি, এটা উচ্চারণগত কিছুটা পার্থক্য, রাইট। ডি এবং দা, দা সাধারণত কনসোনেন্ট যুক্ত, অর্থাৎ এই ধরনের আর্টিকেলের, এই ধরনের নাউনের পূর্বে, বিশেষ করে যেগুলো প্লুরাল সেন্সে আছে, যেমন এই যে কনসোনেন্ট দিয়ে শুরু, বুকস, আমি বলছি দা বুকস, অর্থাৎ দা বলছি, অর্থাৎ বইগুলো। ওকে, বইগুলো। আবারও এই যে যে আপেল, এটা কিন্তু আবারও ভাওয়েল দিয়ে শুরু,
ভাওয়াল দিয়ে শুরু হলে আমরা এই উচ্চারণটা করব দি। কি করব? দি উচ্চারণ করব। অর্থাৎ দা এবং দি এর মধ্যে পার্থক্য হচ্ছে এই উচ্চারণ। যেমন কনসোনেন্ট দিয়ে যদি শব্দটি শুরু হয় আর তার পূর্বে নির্দিষ্ট অর্থে আর্টিকেল কি দা হবে, দা উচ্চারণ করব। আর যদি ভয়েল দিয়ে শুরু হয় নির্দিষ্ট অর্থে আর্টিকেল দি বলবো, এতটুকু, আর কিছু না। এই যেমন এখানে আমরা বলতে পারি দি ইস্যু। ওকে, আবার এখানে আমরা বলবো দা ম্যান। বুঝতে পারলেন কি? আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ এইটাও কিন্তু এটারই অংশ। ওকে, ওকে, আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এখানে আমি লিখে রেখেছি বই, একটি বই। এখানে আবার লিখে রেখেছি দা বুকস, অর্থাৎ বইগুলো। রহস্য কি? আসুন একটু প্র্যাকটিক্যালি দেখি। এইখানে লক্ষ্য করুন তো, আমি বলেছি আই উইল বাই বুক, অর্থাৎ আমি একটি বই কিনব। দেখুন, আমি বলছি একটি বই, তার মানে কি? অটোমেটিকলি আবু একটি বই, মানে আমাকে কিন্তু, মানে আমি বলছি একটি বই কিনবো, তার মানে আবু। আবারও দেখুন এখানে, এইখানে আবার বলেছি দাম, অর্থাৎ বইগুলো। রাইট হিয়ার, এইখানে দেখুন তো, দেয়ার আর দ্য বুকস অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলটির উপর বইগুলো আছে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, কেন আমি এই যে এর পূর্বে দা ব্যবহার করলাম? মূল কারণটা কি দেখবেন? দেখুন, মূল কারণটা হচ্ছে এই যে যেই ব্যাপারটা আমি বললাম, যে যেই কোনো নাউন, যে কোনো নাউনের প্রিপোজিশন ব্যবহার হয়ে নির্দিষ্ট, সরি, নির্দিষ্ট অর্থ প্রদান করলে আমরা সেই নাউনের পূর্বে আর্টিকেল দা বসাবো। দেখুন এই যে এই নাউনটির ইমিডিয়েট পরেই দেখুন তো একটি প্রিপোজিশন আছে, এবং টেবিল দিয়ে বোঝাচ্ছে টেবিলটির উপর বইগুলো আছে। অর্থাৎ ধরুন আপনার সামনে একটি টেবিল আছে, টেবিলের উপর কিছু বই আছে। তার মানে আপনি যখন তাকে ইংরেজিতে লিখবেন তখন আপনি কি নিঃসন্দেহে এই বইগুলোর পূর্বে আর্টিকেল বসিয়ে দিবেন। বুঝতে পারলেন কি? আবার দেখুন, আমি বললাম যে আমি বই পড়া পছন্দ, রিডিং বুকস ইজ মাই, বললেন যে ফেভারিট হ্যাবিট। ফেভারিট, আপনি বললেন যে এটা হচ্ছে আপনার একটা হ্যাবিট ও হবি, অভ্যাস। এইখানে লক্ষ্য করুন তো, এইখানে তো আমি কি মানে আর্টিকেল ব্যবহার করিনি, কারণ কি? এইখানে ব্যবহার করলাম আর এখানে করলাম না। রহস্যটা, রহস্য এই, আপনি আপনি কিন্তু বলছেন বই পড়া পছন্দ করি, আপনি এটা বলছেন না যে বইটি পড়া পছন্দ করি, সেটাও বলছেন না, বা বইগুলো পড়া পছন্দ করি এটাও বলছেন। আপনি কি বলছেন? বই পড়া পছন্দ করেন, বা সরি টু সে, অর্থাৎ বই পড়া আমার অভ্যাস। একটু ব্যাপার লক্ষ্য করুন তো, আমি যখন বইগুলো বলবো তখন আমি নির্দিষ্ট অর্থে কি আর্টিকেল দা ব্যবহার, কিন্তু আমি যখন বলছি বই পড়া, বই পড়া কি আমার অভ্যাস, আমি কিন্তু এখানে বইটিও বলছি না। যদি আমি এরকম ভাবে বলতাম, দেখুন এইরকম যদি বলতাম যে আই লাইক, জাস্ট একটু ওয়েট করেন, মানে আর্টিকেলের ব্যবহারটা জাস্ট একবার একটা উদাহরণ দিয়ে দেখুন না, সবকিছুর সাথে আপনি ম্যাচ করতে পারবেন। যেমন আপনি বললেন যে আই লাইক দ্য বুক, আই লাইক দ্য বুক। ওকে, আপনি এইভাবে বললেন যে হুইচ ইজ অন দ্য টেবিল। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এইখানে অর্থটা কি দিচ্ছে? এইখানে আবার অর্থটা দিচ্ছে এইরকম যে, যে বইটি টেবিল, সরি টু সে, টেবিলটির উপর যে বইটি আছে সেটি আমি পছন্দ করি। অর্থাৎ আপনি এটাও বলতে পারেন টেবিলটির উপর বইটি আমি পছন্দ, অথবা আপনি যদি এটা না দিয়ে সরাসরি দিতে চান সমস্যা নাই, এখানে অর্থটা দিচ্ছে টেবিলের উপর রাখা বইটি আমি পছন্দ। এখন দেখুন এখানে আমি কিন্তু বলছি টি, টি বলছি না, দেখুন তো, টি বলছি। দেখুন যে, সরি আমি একটু বাংলায় যদি লিখি আর কি, টেবিল টির উপর রাখা বইটি,
আমি পছন্দ করি। পছন্দ। দেখুন আমি এইভাবে লিখলাম, আরো সুন্দরভাবে লেখা যায় তো এইভাবে লিখলাম আপনাকে বোঝাতে। দেখুন আমি বইটি বলছি। এখন অটোমেটিকলি আমি দা ব্যবহার করছি। দেখুন তো, আমি কিন্তু এখানে বলেছিলাম টি নির্দিষ্ট অর্থে টি ব্যবহার হলে, অর্থাৎ যেই সমস্ত বাংলা শব্দের শেষে টি আছে, অটোমেটিকলি সেই শব্দের ইংরেজি লিখতে গেলে আমাদের কি ব্যতিক্রম থাকতে পারে, আমাদের অটোমেটিক দা ব্যবহার হবে। এখন এখানে আমি লিখছি এ বুক, এখানে লিখছি শুধু বুকস, এখানে লিখছি দা বুক, এখানে লিখছি দা বুকস। বুঝতে পারলেন কি সেই পূর্বের ডায়লগ? হ্যাঁ, বুঝতে পেরেছেন কি? ওকে, দেখুন তো, সহজ ব্যাপার না? আমি যখন টি বা গুলো বলছি তখন আমি অটোমেটিকলি দা বসিয়ে দিব। দেখুন, আবারও আমি যখন বই বলছি তখন বসানোর প্রয়োজন হচ্ছে না। যখন আমি একটি বই বলছি তখন অটোমেটিকলি এ চলে আসতেছে। যখন আমি বইটি বলছি অটোমেটিকলি আপনি দা ব্যবহার করছেন। তার মানে এই টি যে কোনো নাউনের পরে বসলেই আপনি সেই নাউনটিকে নির্দিষ্ট অর্থে, সে হোক প্লুরাল সিঙ্গুলার, টি তো সাধারণত সিঙ্গুলার নির্দেশ করে, প্লুরাল না। আর বইগুলো সাধারণত প্লুরাল নির্দেশ করে। যখনই আপনি দেখবেন, প্রিপোজিশন ব্যবহার হয়েছে, অর্থাৎ প্লুরাল সেন্সেও সেগুলোর পূর্বে আপনি আর্টিকেল বসাতে পারেন। বুঝতে পারলেন কি? ওকে, আসুন, শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না, এইখানে একটু দেখার চেষ্টা করি। আহ ও, এখানে বলেছি যে, এখানে একটু দেখুন, বলা হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, আমরা সবগুলো দিয়ে কিন্তু দেখব, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল। এখন প্রশ্নটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন ইতিমধ্যে আমি বলেছি। আসুন, এখন একটু দেখার চেষ্টা করি। এইখানে একটু দেখুন তো, আমি বলেছি এই শব্দের এই বাক্যটি একটু দেখুন, ফ্রিডম ইজ ওয়ান অফ দ্য মেইন গোলস অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ স্বাধীনতা বা মুক্তি হলো আমাদের দেশের প্রধান যে লক্ষ্যগুলো আছে তার একটি। একটা ব্যাপার চিন্তা করুন তো, আমি এখানে আর্টিকেল দিই, কারণ আমি তো বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল হয় না। ওকে, কিন্তু এইখানে আবার দা ব্যবহার হচ্ছে। ঝামেলাটা বেঁধে যায় না? এখানে ব্যবহার করিনি আর এখানে ব্যবহার করেছি। কেন? কারণ এখানে ব্যবহার করেছি এই সূত্র অনুযায়ী। এই যে, যখন প্রিপোজিশন ব্যবহার হয়ে নির্দিষ্ট হবে, সে অফ হোক বা যে কোনো প্রিপোজিশন হোক, নো প্রবলেম, নির্দিষ্ট হবে, তখন প্রিপোজিশনের জায়গায় আপনি আরো কিছু দিতে পারেন। কি দিতে পারেন জানেন? এইখানে এইখানে আপনি রিলেটিভ ক্লোজও রিলেটিভ প্রোনাউনও দিতে পারেন। রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রিপোজিশন এবং রিলেটিভ প্রোনাউন যেই নাউনের পরে ব্যবহার হবে সেই নাউনের পূর্বে নির্দিষ্ট অর্থে দা ব্যবহার হবে, এটাও আপনি বলতে পারেন। আমরা এটাও দেখবো, সমস্যা নেই। এটা যোগ করে দিলাম আর কি, ইনস্ট্যান্টলি মনে হলো তাই যোগ করে দিলাম। ওকে, আসুন, এখন কেন করব? এটা কিন্তু আমার দেশের ফ্রিডম বলছি আমি, অর্থাৎ আমার দেশ, অর্থাৎ আমার দেশের মুক্তি। ওকে, হলো মূল লক্ষ্য। ওকে, মানে এটাই হলো মানে মূল যে লক্ষ্য, ভীষণ মিশন হলো আমার দেশের মুক্তি। ওকে, ক্লিয়ার? আর এখানে আমি কিন্তু অনির্দিষ্ট, অর্থাৎ এইখানে আমি সাধারণ সেন্সে, কথা হলো আমি এখানে নির্দিষ্ট অর্থে ব্যবহার করছি না। আবার আপনার প্রশ্ন থাকতে পারে যে মেইন গোল, লক্ষ্য কি দেখা যায়? মেইন গোল মানে উদ্দেশ্য কি দেখা যায়? দেখা যাচ্ছে না, দেখা যায় না, কিন্তু এইখানে কেন আমি ব্যবহার করেছি? এটা একটি নাউন ফ্রেজ। প্রশ্নটা হলো, আপনি দেখুন তো, এর পরেই প্রিপোজিশন আছে না? প্রিপোজিশন আছে কেন? অটোমেটিকলি, অর্থাৎ প্রিপোজিশন আছে, এই দ্বারা আমি বোঝাচ্ছে আমার দেশের মেইন গোল গুলোর, এই জন্য এইখানে আর্টিকেল দেওয়া হচ্ছে। হ্যাভ ইউ গট? ওকে, আসুন, আর এটা তো হয়েছে কিভাবে বুঝতেই পারলো, এখানেও একই নির্দেশনা দিয়েছে। এরপরে দেখুন, আহ আমরা দেখি যে ল্যাপ। ওকে, ও আরেকটা দেখার চেষ্টা করি, বলেছে যে হ্যাঁ, ম্যাটেরিয়াল নাম ল্যাপটপ। আপনি যখন এইভাবে লিখবেন,
যে ল্যাপটপ, আপনি বললেন যে ল্যাপটপ আবিষ্কার বা ল্যাপটপ ব্যবহার করা, ক্লিয়ার? তার মানে আপনি যখন বলবেন যে ইউজিং ল্যাপটপ, সরি টু সে, ইউজিং ল্যাপটপ, মানে ল্যাপটপ ব্যবহার করা মেক মেক্স ইউ পারফেক্ট, অর্থাৎ আমি বললাম এটা লিখে দিচ্ছি, ক্যান মেক ইউ পারফেক্ট, অর্থাৎ আপনাকে মানে কি বলে একজন দক্ষ করে তুলবে বা একজন পরিপূর্ণ করে তুলবে আর কি, করতে পারে ব্যবহার করা। ওকে, এখন আমি এখানে কিন্তু যদি বলতাম যে একটি ল্যাপটপ ব্যবহার করো, তাহলে সেটা আমি ভাবতাম যে ম্যাটেরিয়াল যে নাউনটি আছে এর পূর্বে আমি কি বসাতে পারি। বা ধরেন আমি এখানে এটা না দিয়ে আরো সহজভাবে বোঝাতে পারি এইভাবে যে গোল্ড, বা আমরা বলতে পারি লিড, বা আমরা এটা বলতে পারি যে গোল্ডটি ব্যবহার করি। ওকে, দ্যাট মিনস গোল্ড ব্যবহার করা। আমি বললাম যে গোল্ড ব্যবহার করা, বিশেষ করে ইউএসি ইজ, মানে এটা হচ্ছে আমরা বলতে পারি যে ফেভারিট হবি, মানে এটা হচ্ছে একটি আমরা বলতে পারি যে মেজর, মেজর একটি প্রধান অভ্যাস অফ, বলতে পারি যে গার্লস, মেয়েদের। জাস্ট লিখছি এর, এইখানে দেখুন আমি আর্টিকেল ব্যবহার করি, দেখছেন এখানে আমি আর্টিকেল ব্যবহার, কেন? কারণ এটি ম্যাটেরিয়াল নাও, এই জন্য আর্টিকেল ব্যবহার করি। কিন্তু আমি যদি এইরকম ভাবে বলি, আমি যদি এরকম ভাবে বলি যে ধরেন মানে আপনি বললেন যে আপনার কি, আপনি বলতে পারেন বাক্সে রাখা, আপনি বললেন যে এইভাবে বললেন যে আপনার বাক্সে রাখা স্বর্ণ গহনা, আপনি বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ আপনি যখন বলবেন যে গোল্ড, গোল্ড ইন মাই বক্স, অর্থাৎ আমার বাক্সে রাখা গোল্ড, আমরা বলতে পারি যে গতকাল চুরি হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি এইভাবে যে ওয়াজ স্টলেন ইয়েস্টারডে। একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করুন। দেখুন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল হচ্ছে না, হচ্ছে, হচ্ছে না, কিন্তু এইখানে আমাকে আর্টিকেল দিতে হবে। কেন দিতে হবে, মানে কি অর্থে? কারণ আমি বলছি, আমি বলছি যে আমার বক্সে থাকা, বক্স বলতে সরি টু সে অন্যভাবে বলতে পারেন, আমার বক্সের গো গতকাল হারিয়েছে। এই যে প্রিপোজিশন আছে না, এই জন্য বসেছে। দেখুন তো আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনার কি এই আর্টিকেল ব্যবহার ভুল হবে? ওকে, আসুন আরো দেখার চেষ্টা করি। এখানে আমি বলেছিলাম প্লুরাল কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, ও আরেকটা ব্যাপার এখানে আমি বলেছি যে যখন আপনি দেখবেন যে রিলেটিভ প্রোনাউন্স, দ্যাট মিনস এই উদাহরণটা হলো যে আই স দ্য ম্যান হু ওয়াজ, অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ যেই কোনো রিলেটিভ প্রোনাউন যখনই ইমিডিয়েট কোনো নাউনের পরে বসে যাবে এবং যদি সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এটা কিন্তু মাথায় রাখবেন, ইমিডিয়েটলি বসতে হবে, এবং সেই নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে, ওকে, অর্থাৎ সেই নাউনটির পূর্বে আপনি আর্টিকেল দা বসাবেন, এখানে নির্দিষ্ট অর্থে দিবেন। বুঝতে পারলেন কি? অর্থাৎ সাধারণত রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লোজ তৈরি হয়, তবে বেশ কিছু ক্ষেত্রে আছে, কিছু ব্যতিক্রম আছে যে সময় আর্টিকেলের ব্যবহার প্রয়োজন হয় না। যখন আমরা দেখবো যে বিশেষ করে
কমা নির্দেশ করা হয়েছে, বা আরো আরো ব্যাপার আছে, আমরা প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবো, তবে এটা মাথায় রাখবো। ওকে, আসুন আমরা আরো কিছু দেখি। এখানে তো দেখেছি। Okay. আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করতে পারি, রাইট? অর্থাৎ পাবলিক এক্সাম পরীক্ষা এসেছে, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। ক্লিয়ার? খুবই সহজ আসলে। পাবলিক পরীক্ষাগুলোতে যা আসে সাধারণ সেন্সে, মানে আহ, হয় না যে লেখালেখি আর পাবলিক পরীক্ষাগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। এখানে আছে দিস ইজ, এখানে কি হবে, মানে এ হবে, এন হবে, না টা হবে। ওকে, এইখানে আপনি আগে এটার বাংলা অর্থ বের করবেন, এরপর আপনি লিখে দিবেন। এখানে কয়টা আছে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটার আপনি নাম্বারিং করে উত্তর লিখে দিবেন। কি করবেন, 1 2 3 4 5 এইভাবে নাম্বারিং করে উত্তর লিখ, কোনটার কি উত্তর হবে। দেখুন আমি এখানে বলছি যে এটা একটি সহজ কাজ, আবার এখানে বলছি যে সে একজন অজ্ঞাত নারী, আবারও বলছি হোয়াটএভার, মানে কি হবে আর্টিকেলটা আপনি বসাবেন। এখানে বলছি যে এটা তো একটি, মানে এরই কাজ। দেখুন এ হবে না এন হবে না দা হবে না হবে না, এটা আপনার কাজ, আপনি লিখে দিবেন, রাইট? ওকে, আসুন আমরা নিউজ পেপারের যে ব্যবহার আছে তা একটু এখানে একটু লক্ষ্য করুন তো। Here there is no denying, এখানে denying ব্যবহার হয়েছে যে নাউন হিসেবে, যে অস্বীকার করার কোনো উপায় নেই, এরকম একটা অর্থ দিচ্ছে। there is no denying, অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে যে আহ, আপনি দেখুন এখানে যে ডট ডট দেওয়া আছে, ইম্পর্টেন্স অফ রিফর্মস ইন পুলিশ ফোর্স, অর্থাৎ পুলিশ ফোর্সে, পুলিশ বাহিনীর মধ্যে বিশেষ করে সংস্কারের গুরুত্ব যে আছে, এটা অস্বীকার করার কোনো উপায়। এখন এখানে আপনি কি বসাবেন, দেখুন আমি কিন্তু ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি কি বসাবেন, রাইট? আপনি এ বসাবেন, তা বসাবেন, নাকি নো আর্টিকেল বসাবেন। অনেকে এখানে নো আর্টিকেল বসিয়ে দিতে পারে, তবে এখানে কি হবে দেখুন, ইমিডিয়েটলি এখানে একটি প্রিপোজিশন আছে। আর ওভারঅল আমরা যদি নাউন ফ্রেজকে ধরি, সেটা কিন্তু পুলিশ ফোর্সের মধ্যে, তার মানে কি অটোমেটিকলি এখানে দা ব্যাপার কি হবে, দা হবে। বুঝতে পারলেন কি? আসুন আবার এখানে একটু দেখার চেষ্টা। এখানে আছে যে ডিউরিং 15 ইয়ার রুল। ওকে, আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, যখন হাইফেন হয় তখন এই যে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের সাথে এস বাই এস হচ্ছে না, কিন্তু হাইফেন ছাড়া যখন হয় তখন কিন্তু এস হয়, জান? ওকে, ওকে, এইখানে বলা হচ্ছে এই যে যে 15 বছরের শাসন আমলে, প্রশ্ন হলো এইখানে আর্টিকেল হবে কি হবে না, কি দিবেন? দেখুন এইখানে কিন্তু এই অংশটা যাই থাকুক না কেন, এই অংশটা যাই থাকুক না কেন, ইউ ক্যান কল ইট অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কিন্তু প্রশ্নটা হলো এখানে কিন্তু অফ প্রিপোজিশন যুক্ত করে বলা হচ্ছে আওয়ামী লীগের শাসন, তার মানে নির্দিষ্ট, তার মানে অটোমেটিকলি এখানে তা চলে আসবে। সে এখানে যাই থাকুক, আপনি তো এখানে আওয়ামী লীগের শাসন করছে। বুঝতে পারলেন কি? ওকে, আসুন এরপরে দেখি। পার্টিকুলার, বিশেষ করে ইন ইটস ফাইনাল ডেজ, এবং এটার মানে ওই যে শেষ, ফাইনাল ডেজ বলতে এখানে শেষ সময়ের কাপস, পুলিশ সরি টু সে ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে অর্থাৎ গুলি চালায়, এন্টি গভর্নমেন্ট প্রটেস্ট, অর্থাৎ এন্টি গভর্নমেন্ট প্রটেস্টারকে গুলি চাল। হ্যাভ ইউ গট? ওকে, এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এইখানে আপনি কি বসাবেন, এইখানে কপের পূর্বে আর্টিকেল হয়নি, এইখানে অ্যান্টি গভর্নমেন্ট প্রটেস্টারের পূর্বে আর্টিকেল হয়, রাইট? দেখুন আমি যখন এদেরকে নির্দেশ করছি, অর্থাৎ
যাদেরকে গুলি করেছিল তাদের কিন্তু আমি সবাইকে অনির্দিষ্ট অর্থে ব্যবহার করছি, সবাই, রাইট? কিন্তু যখন আমি এইভাবে বলে দিতাম নির্দিষ্ট করে, মানে আমি যখন এখানে নির্দিষ্ট করতাম যে ইন, বা আমি যদি এইরকম ভাবে বলতাম যে ইন ঢাকা, সরি বাংলিশ লেখা হয়ে গেছে, ওকে, ইন ঢাকা, তখন কিন্তু আপনি আবার এখানে অটোমেটিকলি তা বসিয়ে দিতে পারবেন। বা আপনি যদি বলতেন যে ইন রামপুরা, রামপুরা, তখন কিন্তু আপনি এখানে আর্টিকেল বসিয়ে দিতে পারতেন, কারণ তখন আপনি রামপুরার যে এন্টি গভর্নমেন্ট প্রোটেস্টার ছিল তাদেরকে নির্দেশ করেছেন, তখন কিন্তু আর্টিকেল হতো। বুঝতে পারলেন কি? কিন্তু যখন আমি কিছুই দিচ্ছি না তখন কিন্তু আর্টিকেল হবে না। বুঝতে পারছেন কি? আবার আস, মানে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং বলেন বা আর্টিকেলের সঠিক ব্যবহার সম্পর্কে অবগত হতে চান, আপনাকে কিন্তু অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। দেখুন তো, আপনি যখন আবার বলবেন যে রামপুরা এরিয়া যখন, তখন কিন্তু আবার আপনাকে এইখানে আর্টিকেল দেবে। কি বুঝলেন? তখন আপনাকে আবার এইখানে আর্টিকেল করতে হবে। তখন এই আর্টিকেল দিয়ে আমি এরিয়াকে নির্দেশ করছি, রামপুরার এরিয়াকে নির্দেশ করছি, তখন আবারও আর্টিকেল হবে। এমনি তো রামপুরা তো প্রপার নাউন, কিন্তু প্রপার নাউনের পরে যদি কোনো নাউন বসে নির্দেশ করে তখন আবারও আর্টিকেল বসে। বুঝতে পারলেন কি? আসুন, আমি এইখানে বেশি সময় ব্যয় করব না, আমরা আরো দেখি। হাউ, ওকে, সরি টু সে, বাট হাউ টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ, মানে কিভাবে পরিবর্তন ঘটাতে হয়, কিভাবে পরিবর্তন ঘটাতে হয়, তার মানে এটা জানা আছে। এরকমই আরো কিছু ছিল, আমি আপনাদের সুবিধার্থে বাকিগুলো কেটে দিয়েছি। ইট হেল্প দ্যাট দেয়ার ইজ, একটি ঐক্য, অর্থাৎ একটি ঐক্য, অর্থাৎ রাজনৈতিক ধারায় বা রাজনৈতিক এই প্রেক্ষাপটে, রাজনৈতিক এই পরিস্থিতিতে একটি ঐক্য প্রয়োজন। Here, এইখানে আসলে আর্টিকেল কি হবে, এখানে আর্টিকেলটা কি হবে? ওকে, আবার এইখানে এই যে নিড এর পূর্বে বা কি আর্টিকেল হবে, হবে কি হবে না, নো আর্টিকেল হবে না, দা হবে না, কি হবে? দেখুন, এটা আপনাদের জন্য কাজ। ওকে, আপনি এটা হয়তো পুরোটা উঠাই দিতে পারবেন না, এই জন্য নির্দেশটা করবেন কি জানেন? আপনাকে ধরে দিলাম এটা 2 নাম্বার কাজ, ইতিমধ্যে 1 নম্বর কাজ হিসাবে আমরা কিন্তু, সরি, যেহেতু পূর্বে ইতিমধ্যে আমি 5টি কাজ আপনাদের দিয়েছি, এটা 6 নম্বর হিসেবে দিয়ে এরপর আপনি করুন, ঠিক আছে? 6 নম্বরে দেখুন, একেবারে সরাসরি এই যে ফর রিফর্মস, ঐক্যের জন্য, ঐক্যের সংস্কারের জন্য প্রয়োজন, আমি আর কিছু বলবো না, এখানে আর্টিকেল কি হবে, এখানে হিয়ার একই রকম ভাবে আরো আছে, দেখুন। যেমন এটি এটি মানে সংস্কার আর কি, সংস্কার কমিটি এটি সাবমিট করেছে এতটি রিফর্মস প্রপোজাল। এইখানে কি হবে আর্টিকেল? ডিটারমাইনার হিসাবে দা হবে, এ হবে নাকি হবে না? দেখুন, আমি বলছি 44টি প্রপোজাল, আবারও একই সাথে দেখুন এই নাউন ফ্রেজটির পরে অটোমেটিকলি এখানে প্রিপোজিশন আছে, অর্থাৎ হোম মিনিস্ট্রির কাছে দেওয়া হচ্ছে। মানে এক অর্থে এইভাবেও এখানে আর্টিকেল দা ব্যবহার হয়। আবারও আমি এখানে বলছি 44টি প্রস্তাব, এটাও হয়, এটা 2 সেন্সেই কিন্তু হচ্ছে। বুঝতে পারলেন কি? এরপরে দেখুন, বাট কি এরিয়া, অর্থাৎ একটি মূল যেই এরিয়া দ্যাট দ্যাট ইট হ্যাজ ওভারলুকড, অর্থাৎ ইট বলতে ওই যে সংস্কার কমিটিকে নির্দেশ করেছে, এটা মূলত উপেক্ষা করেছে। এখন প্রশ্নটা হলো এখানে কি বসবে? দেখুন, এখানে নির্দিষ্ট করেই এই এই নাউনটির পরে দেখুন প্রিপোজিশন আছে, এবং আমরা লক্ষ্য করছি যে এই যে স্বচ্ছতার প্রশ্নটি, অর্থাৎ এখানে আমাকে এইভাবে বলতে হবে স্বচ্ছতার যে প্রশ্নটি তা অপেক্ষা করেছে, তার মানে টি তো আমি এমনিই বলছি, অটোমেটিকলি দা বসবে। আবারও দেখুন, ইন অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, এইখানে কিন্তু আবারও দা বসে, কেন বসে? কারণ এটা প্লুরাল সেন্সে আছে, আবার একই সাথে এটা আছে কিসে, অ্যাবস্ট্রাক্ট মেকানিজম,
দ্যাট মিনস অ্যাবস্ট্রাক্ট আছে। এখন এখানে কিন্তু নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না, তাই আর্টিকেল হবে না, কিন্তু এখানে হবে দা। ওকে, অনেকে হয়তো বলছেন যে আপনি বক বক করছেন, সবকিছু না পড়ি। আছে আছে, সব এখানে আছে, সব আমি দেখাবো। আগে জাস্ট একটু শেষ করি। Yeah, এখানে লিখেছি যে আমি আমার দৃষ্টিকোণ থেকে from my point of view খোলাখুলি ভাবে বলছি, frankly speaking, খোলাখুলি ভাবে বলছি that we are getting disheartened, অর্থাৎ আমরা মানে হতাশ হচ্ছি to see, দেখতে পেয়ে what what trends are going on, কি ধরনের প্রবণতা চলছে। এখন প্রশ্নটা হলো এইখানে আপনি কি দিবেন? এখানে আপনি আর্টিকেল ব্যবহার করবেন কি করবেন? ডেফিনেটলি না। কারণ কি জানেন? কারণ আমি অনির্দিষ্ট অর্থে মানে একেবারে অনির্দিষ্ট অর্থে আমি কি এখানে কিছু ট্রেন্ডের কথা বলেছি। ট্রেন্ড ট্রেন্ড চলছে, ট্রেন্ড আমরা প্রবণতাকে নির্দেশ করি, প্রবণতাগুলো চলছে, কিন্তু এখানে নির্দিষ্ট করে কিছুই বোঝাচ্ছে না। যদি আমি বলতাম এরকম ভাবে আমাদের দেশে, তখন কিন্তু আবার আপনি দা ব্যবহার করতেন। আমি কিন্তু আমাদের দেশে বলছি না, বা এখানে কোনো নাম দিচ্ছি না। আর গোয়িং অন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটাও কিন্তু অনির্দিষ্ট অর্থে। আমরা জানি যে প্লুরাল ফর্ম অনির্দিষ্ট, তার পূর্বে কি আমরা আর্টিকেল প্রয়োজন নাই, অনির্দিষ্ট সোশ্যাল প্ল্যাটফর্ম। ওকে, কে অন হুইচ, যেগুলোর উপর যে বিলিয়ন্স অফ পিপল, এটাও অনির্দিষ্ট, বিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে লোক, বিলিয়ন বিলিয়ন মানুষ যারা অ্যাক্টিভ, ইনক্লুডিং বাংলাদেশে নেটিজেন। হিয়ার উই সি, এইখানে কি আর্টিকেল হবে কি হবে? আপনারা এখন পারো। আমরা মানে আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি বাংলাদেশি নেটিজেন বোঝাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের, এই জন্য আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি নির্দিষ্ট সেন্সে। কিপ দেম অ্যাক্টিভ, এবং তাদেরকেও অ্যাক্টিভ রাখি। হ্যাভ ইউ গট? আই থিংক সো, ইউ হ্যাভ গট। ওকে, হিয়ার উই সি, এখানে একটা ব্যাপার আছে, আমরা ইনক্লুডিং ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করতে পারি, এই জন্য যে কারণ আমরা জানি যে ইনক্লুডিং দিয়ে, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে আপনি কিন্তু একটা কনজাংশনের মতো কাজ করতে পারেন না। সেই ক্ষেত্রে এখানে ইনক্লুডিং না দিয়ে আমরা এইখানে উই ব্যবহার করতে পারি, তবে অন্য প্রিপোজিশনও দেওয়া যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এইটাকে জেনারেল ফর্ম করে দিই, আর্টিকেল প্রেজেন্ট পার্টিসিপল করে দিই। ওকে, এই আলোচনায় যাচ্ছে না, তাহলে আমাদের আর্টিকেলের ব্যবহারটা অনেকটা সে মানে ইয়া হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে। ওকে, two major social media platforms such Facebook, কিন্তু প্রপার নাউন, এগুলো কিন্তু তার আর্টিকেলের প্রয়োজন নাই, and are mostly use। আমরা এখানে কি হবে? আর্টিকেল ডেফিনেটলি দা হবে নির্দিষ্ট অর্থে। মেনি অফ হোম, যাদের অনেকেই মেকিং কমেন্টস, মানে কমেন্টস তৈরি করে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কখন তৈরি করে? আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে এইগুলো বলে সাধারণত ইন, বা এইভাবে বলতে পারি যে রেসপন্স টু, রেসপন্স টু, অর্থাৎ ডেথ, অর্থাৎ আমরা বলতে পারি যে মৃত্যু, ওকে, মৃত্যুর খবরে। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন রেসপন্স টু নিউজ, নিউজ অফ ডেথ, মৃত্যুর খবরে। ওকে, আলহামদুলিল্লাহ বা শুকর আলহামদুলিল্লাহ বলে মন্তব্য করে মৃত্যুর খবর। এটা অবক্ষয়ের, এটা আমার একটা লেখা, অনেক আগে লিখেছিলাম। আর সেই পরিপ্রেক্ষিতে এই হলো মানে ব্যাপার। এটা হচ্ছে প্রাইমারি লেভেলে, অর্থাৎ 50% আলোচনার তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম। ওকে, এখন কি 5 মিনিট রেস্ট নেওয়া যায়? কিভাবে নেবেন? আপনারা তো নাই। ওকে, আমি নিয়ে নিচ্ছি। ওকে, আমরা আবার শুরু করব। তা হলো আমি বলেছিলাম যে আমাদের যে বাকি 50% বা বাকি যে 40% আলোচনা, যেগুলো আমরা কিছু রুলস রেগুলেশন আমি খুব বেশি একটা মেনটেন করি না, তারপর না বললেই নয়, এটা বলাটাও জরুরি। ওকে, এটা ইতিমধ্যে বলে দিয়েছি।
অর্থাৎ কখন এ হয় কখন এন। নিয়ম 2, যখন এটা আমরা একটু দেখার চেষ্টা করবো যে এই কনসোনেন্ট কিন্তু যখন সাইলেন্ট হলে এন, অর্থাৎ কনসোনেন্ট সাধারণত অনির্দিষ্ট অর্থে এ হওয়ার কথা, কিন্তু যখন সাইলেন্ট তখন এন। অনেস্ট, ওনা, অনারারি, অনরেবল, রাইট? এখানে এই সাইলেন্ট, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করবো? এন ব্যবহার, এগুলো পড়বে। ওকে, আবার দেখুন যখন ভয়েল দিয়ে শুরু, বাট এখানে যেটা হবে যে ইউ অথবা ওয়া এর মতো উচ্চারণ হবে, ইউ অথবা ওয়া। তখন এর মতো আবার উচ্চারণ হলে দেখুন ব্যতিক্রম, ভাওয়েল দিয়ে শুরু হবে কিন্তু এ হবে। এই দুটা ব্যাপার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তখন এ হবে। দেখুন এইগুলো আপনাকে কিন্তু অবশ্যই মানে মুখস্থ করার একটা ব্যাপার, ঠিক আছে? মুখস্থ বলতে একটু প্র্যাকটিস করলে আর কি। যেমন আমি অটোমেটিকলি যখন ইউনিভার্সিটি দেখবো, হয়তো আমি বলে ফেলতে পারি যে ইয়েস, এটা তো ইউ, দ্যাট মিনস ভাওয়েল দিয়ে শুরু, তার মানে এন হবে না। এটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ইউনিয়ন, ইউরোপিয়ান, এগুলোর মতো, ইউনিক, ইউজলেস, ইউজফুল। ওকে, এটা যে পরিপ্রেক্ষিতে যেটা ব্যবহার হবে, এ ব্যবহার হচ্ছে। আবার ওয়া, অন আইড ম্যান হতেই পারে, ওয়ান আইড ম্যান, অন লেগ ম্যান হতে পারে না? তখন এই ওয়ান এর পূর্বে আবারও আর্টিকেল এ হয়। ওকে, এখানে অ্যাব্রিভিয়েশন যেগুলো মানে ভাওয়েলের মতো উচ্চারণ দিচ্ছে সেগুলোর পূর্বে আমরা দেখতে পাচ্ছি অ্যান হবে, আর যেগুলো কনসোনেন্ট সাউন্ড দেয় সেগুলোর পূর্বে এ হবে। দেওয়া আছে, আপনি দেখে নিন। দেখুন এখানে বলেছে একজন একজন বা যৌনক বোঝাতে এ বা অ্যান ব্যবহার হয়। এখন অনেকে বলতে পারেন এই নাম, তাহলে এখানে কিভাবে এ বা অ্যান হবে? দেখুন আমি বলার সময় বলছি যে একজন কাজী নজরুল ইসলাম বারবার আসেন, আমি কিন্তু বলছি একজন কাজী নজরুল, ওকে, একজন কাজী নজরুল ইসলাম। এখন ছোটবেলা থেকে আমরা যেটা করেছি জানেন, ছোটবেলা থেকে শুনে শিখেছি নির্দিষ্ট অর্থে, নির্দিষ্ট অর্থে জৈনক বোঝাতে অনির্দিষ্ট অর্থে, এটা বসে মানে এইভাবে। আর ভাই আমি তো বলছি এটা বাংলা করুন না, আমি বলছি একজন কাজী নজরুল বারবার আসেন না, তাহলে কি হবে? অটোমেটিকলি তো তো এ হবে। আবার বলছি অমর খায়াম, একজন অমর খায়াম মানে কি মানে এটা খুব সহজে জন্ম নেয়, তার মানে এটা নাই, একজন অমর খায়াম কি বারবার জন্ম নেন? আবার দেখুন আমি বলছি তুমি তো একজন মেসির মতো আচরণ করছো, আমি বলছি কিন্তু একজন, তাহলে আপনার এ দিতে সমস্যা কোথায়? এ বা এন দিতে সমস্যাটা কোথায়? আমি তো বলছি না যে কি বলে তুমি মেসি টি, এটা তো বলছি না, আমি বলছি তো তুমি একজন মেসি, তবে একজন বোঝাতে আপনি কি ব্যবহার করবেন? এ বা এন। আবার যেমন আপনি তো শেক্সপিয়ার হতে যাচ্ছেন, আপনি তো নায়ক শাকিব খান হতে যাচ্ছেন, তার মানে কি? একজন, এ, শাকিব খান। অনেকে বলতে পারেন এই কেমনে সম্ভব, নায়ক শাকিব খানের পূর্বে আর্টিকেল, এটা কিভাবে দিচ্ছেন? এমনি দিচ্ছি। ওকে, আই থিংক সো ইউ হ্যাভ গট, অর্থাৎ একজন বোঝাতে অনির্দিষ্ট অর্থে। ওকে, আসুন দি বা দা এর ব্যবহার ও এ এবং এন এর ব্যবহার, আর কিছু ব্যবহার আছে, আসলে সব আলোচনা করলে তো অনেক সময় সাপেক্ষ ব্যবহার, আসলে কিছু ব্যাপার আছে প্র্যাকটিক্যালি শিখতে হয়, আমার মনে হয় সেটাই ভালো। সো আমরা একটু প্র্যাকটিক্যালি শিখবো, দেখার চেষ্টা করব। আসুন দি বা দা ইতিমধ্যে যদিও আমি অনেক ব্যাপার ইতিমধ্যে বলে দিয়েছি, এরপর ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো একটু বলতে পারি। যেমন নির্দিষ্ট অর্থে সব নামের পূর্বেই দা ব্যবহার হয়, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, আমরা কিন্তু দেখুন দা ডেইলি স্টার বলছি, দা তারপরে দা গার্ডিয়ান বলছি, বা দা বলছি, রাইট? পর্বতমালা, দ্বীপপুঞ্জ, তবে একটি হলে তার পূর্বে কিন্তু আবার বসে না। ওকে, মানে একটি যদি বোঝায়, যাই হোক আমরা দেখবো বংশ, ট্রেন, জাহাজ, দ্বীপ, মানে যাই বলছি কেন এখানে আছে এগুলো একটু দেখে নেবেন, এগুলো পড়বে। যেমন এই যে এখানে আছে একক বস্তু, যে মুন, স্কাই, দ্য সান, ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড। ওকে, তো আরেকটি ব্যাপার, যখন যেই নামগুলো দ্যাট মিনস সংক্ষিপ্ত ফর্ম করা যায় বা সংক্ষিপ্ত ফর্মেও আছে, ওকে,
ইংল্যান্ড, ইংল্যান্ডের পূর্বে কিন্তু আপনি দা বসাতে পারবেন না, কিন্তু যখন ইউনাইটেড কিংডম বলছেন তখন কিন্তু দা বসানো যাচ্ছে, কারণ আমরা কিন্তু ইউকে বলি, আবার ইউএসএ বলি। ওকে, সংক্ষিপ্ত নামের পূর্বে আপনি দা বসাতে পারবেন, ইউএ অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, রাইট? এগুলোর পূর্বেও আমরা আর্টিকেল বসাতে পারছি। দা নির্দিষ্ট যত, এক্সট্রিমলি সরি, আসলে অনেকক্ষণ কথা বলছি তো, এই জন্য এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। ওকে, এখানে আছে যত তত বোঝাতে, দামো অর্থাৎ দাম, হয় না, আমরা বলতে পারি আপনি যত পড়বেন তত শিখবেন, আপনি যত কি জল ঘোলা করবেন ততই বিপদে পড়বেন। এই যত তত বোঝাতে আমরা দামো, দা মোর, দা বেটার, এক কথা হচ্ছে কম্পারেটিভ ফর্মের পূর্বে, যে কোনো কম্পারেটিভ ফর্মের পূর্বে যত তত বোঝাতে আমরা আর্টিকেল এইভাবে দা ব্যবহার করতে পারি। দ্য গ্রেটার, দ্য হায়ার, মানে আপনি বলেন যে দ্য গ্রেটার প্রাইস, দ্য হায়ার টিম, সরি টু সে দ্য হায়ার টিম, দ্য গ্রেটার প্রাইস, বলতেই পারে। আরো যা যেগুলো আছে, ওকে, আরো আছে। ওকে, ইতিমধ্যে যেগুলোর পূর্বে বসে না সেগুলো কিন্তু আলোচনা করেছি, তারপরে ব্যতিক্রম কিছু আছে। ওকে, এখন কিছু আছে এগুলো বল স্বভাবতই, ওই যে আমরা বাংলায় পড়ি না যে স্বভাবতই নত্য বিধান সত্য বিধান, যেগুলো এগুলো মেনটেন করে না, স্বভাবতই বসে, এরকম স্বভাবতই এ বা এন বসে। যেমন আমি এখানে নিয়মের মধ্যে ফেলছি না, নিয়মের মধ্যে তো আছে, কিন্তু এরপর স্বভাবত নাম আছে। যেমন যে কোনো রোগ মানুষের হয় না, যেমন আপনি বললেন আমার মাথা ব্যথা হয়েছে, তার মানে আ হ্যাড, ব্যাড হেড, আ ফিভার, কোল্ড ফিভার। ওকে, এগুলো হচ্ছে নির্দিষ্ট মানে নির্দিষ্ট না, সরি আছে, মানে এগুলোর পুরো অটোমেটিকলি আর্টিকেল এ ব্যবহার হচ্ছে। এবার দেখুন, ইন আ গুড মোমেন্ট, আবার বলি ইন আ গুড ম্যানার। ওকে, এখানে যদিও এইভাবে আছে, সরি টু সে, অর্থাৎ ইন আ গুড স্টে, ইন আ ব্যাড মুড, ইন আ গুড মুড, ইন আ ডেঞ্জার সিচুয়েশন, অটোমেটিকলি এখানে কিন্তু এ এ এ এ একটি খারাপ অবস্থা, একটি ভালো মন মানসিকতা, একটা গ্লান্স, এই যে ফ্রেজের মধ্যে বসে, নাউন ফ্রেজের মধ্যে বসে, প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে বসে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে বসে, অটোমেটিকলি যেভাবে বসে, যেগুলো বসে, তারপরে কিছু ভার্বের পরও অটোমেটিকলি বসে, যেমন টেক অ্যান ইন্টারেস্ট, টেক অ্যান টেল লাই, গো ফর ওয়াক, গো আ ট্যুর, গো পিকনিক, ওকে, ইন আ টেম্পার। এগুলো একটু দেখে নিবেন, এগুলো আসলে নিজেরই পরিচিত হবে। যেমন দেখুন, অন দা আদার, এটা অটোমেটিকলি তো অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে এখানে ব্যবহার হয়েছে, অন দা কন্ট্রি, এট এ টাইম। এগুলো তো আর মানে তেমন একটা আপনাদের কাছে সমস্যা মনে হবে না, কারণ এগুলো অটোমেটিকলি বসানোই, অ্যাবস্ট্রাক্ট নাউনের পর বসে না, এগুলো লিখে দিয়েছে, যা কিছু একটা আছে তার পূর্ব আর্টিকেল বসে। মাউন্ট এভারেস্ট, সন্দ্বীপ, আরো আছে। এই তো মানে মোটামুটি আমাদের আলোচনা শেষ, আমাদের কিন্তু প্রথম ভাগেই আলোচনা মোটামুটি, আমি যদিও বলেছি 50-60%, কিন্তু ওইটাই মূলত আলোচনার মূল বিষয়, ওটাই মূলত আপনাকে 80-90% প্র্যাকটিসের উপর থাকলে তারা আপনি আর্টিকেল ব্যবহার নিয়ে যেতে পারে। এরপর আরো কিছু ব্যতিক্রম আছে, যদি আরো একটি ক্লাস নেই সেখানে হয়তো বিস্তারিত খোলামেলা ভাবে আরো আলোচনা করা যাবে। আসুন আমরা একটু প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি। প্র্যাকটিক্যাল দেখুন, আমি এখানে বলছি যে একটি রাজনৈতিক সিদ্ধান্ত, অটোমেটিকলি এ ব্যবহার হচ্ছে, রাইট? বুঝতে পারলেন কি? আবার দেখুন, এই যে একই কথা, একটি সিদ্ধান্ত, অর্থাৎ এ ডিসিশন। ওকে, এরপরে আমরা যদি আরো দেখি যে পলিটিক্যাল এটি, ওকে, এইখানে আর্টিকেল হয়, কারণ এই যে পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক সর্বসম্মতি, এখানে কিন্তু আমি এ বলছিও না, বা রাজনৈতিক সর্বসম্মতি এখানে নির্দিষ্ট করে বলছি না যে আমাদের রাজনৈতিক সর্বসম্মতি। আবার আরো আছে দেখুন, জাতীয় ঐক্য, রেদার দেন, চে, ওকে, এগুলো বুঝতে পারছি যে আপনি, ওকে, ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টকে নির্দেশ করেছে, তাই আর্টিকেল দেওয়া হয়েছে। জি,
আশা করছি আজ আর নয়, এই পর্যন্তই। আর আপনাদের জন্য রাখা কাজ আপনারা করে দিবেন। আমি আশা করি যে আপনারা যতটুকু এখান থেকে আমি একটু তড়িৎ গতিতে এসেছি, এগুলো একটু ইয়া করে নোট করে নিতে পারেন। আরেকটি কথা, তা হলো দয়া করে আমার কাছে এই নোটগুলো চাইবেন না। কারণ আমি এগুলো দিয়ে একটি বই প্রকাশ করব। যার দরুন আমার কাছে থাকাটাই আপাতত আ ভালো। আপনাদের প্রয়োজন হলে তখন আমি অবগত করব, আমার কাছ থেকে ক্রয় করে নিবেন। অর্থাৎ আমি যে পাবলিকেশন বের করব। আশা করছি যে আপনাদের জন্য ফলপ্রসূ একটি বই তথা আরো ফলপ্রসূ ক্লাস দিতে পারবো। কারো প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে নোট করে নিন। জি। আজ আমরা আর্টিকেল সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করলাম এবং এগুলো আপনাদের জন্য যে কাজ দিয়েছি সেই কাজগুলো আপনারা একটু করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।